ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গি। আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে মূল সমস্যা প্লেটলেটের অভাব। অথচ সরকারি হাসপাতাল চত্বরে অব্যবহৃত অবস্থায় পড়ে রক্ত সংগ্রহের জন্য অত্যাধুনিক মোবাইল ভ্যান। কয়েক বছর আগে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বা ন্যাকো রাজ্যের স্বাস্থ্য দফতরকে এই ভ্যানটি দিয়েছিল। প্রায় কোটি টাকা মূল্যের এই ভ্যানে রক্ত সংগ্রহের সব রকম ব্যবস্থা রয়েছে। ভ্যানের মধ্যে শুয়েই রক্ত দেওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করে তা যাতে দ্রুত ব্লাড ব্যাংকে আনা যায় সেজন্যই এই মোবাইল ভ্যানটি দেওয়া হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন ধরে এটি বিধাননগরের স্বাস্থ্য ভবনে রাখা ছিল, আর এখন ঠিকানা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল। অথচ এই হাসপাতালে এমন অনেক ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন যাদের প্লেটলেট দরকার, কিন্তু তা জোগাড় করতে গিয়ে নাজেহাল হচ্ছেন রোগীর আত্মীয়রা। বেলেঘাটা আইডির নিজস্ব ব্লাড ব্যাংক না থাকায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই দুর্ভোগ। এই গাড়িটা যেখানে পড়ে আছে চারিদিকে যে রক্তের এত অভাব, তাহলে কি হচ্ছে? এ তো রক্তের জন্য কোনো জায়গায় যাচ্ছে না, এ তো এখানেই পড়ে আছে, কোটি টাকা দামের। যেতে হবে তো সব জায়গায়, তবে তো ব্লাডটা আসবে, তাছাড়া আসবে কি করে? প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি দেখেও কেন অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত এই মোবাইল ভ্যানটি ব্যবহার করা হচ্ছে না? অবশ্যই কাজে লাগানো উচিত, কারণ এই কলকাতা শহরে তো এখন ব্লাড পাওয়া যাচ্ছে না। কলকাতা শহরে তো ব্লাডের খুবই অবস্থা খারাপ, এখন এটা পড়ে আছে। তো এটা যদি নিয়ে যদি রাস্তায় রাস্তায় ঘুরে, তাহলে তো অনেক আমাদের মতন যারা যুবক আছে, যারা ব্লাড ডোনেট করে, তারা তো ব্লাড আরামসে ডোনেট করতে পারে। রোগ আছে, রোগী আছে, উপায়ও আছে, কিন্তু তাও ব্যবহার করা হচ্ছে না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার এই বাস। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।